বাংলাদেশের মিসাইল ভান্ডার কতটা সমৃদ্ধ, কত দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। 1971 সালের দীর্ঘ 266 দিন প্রাণপণ লড়াই চালানোর পর এই সোনার বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু একটি কথা প্রচলিত আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর এই কঠিন কাজটি সম্পাদনের জন্য চাই শক্তি। কারণ বর্তমান বিশ্বে করুণার কোনো স্থান নেই, শক্তিই কেবল শক্তিকে সমীহ করে। বর্তমান যুগে ক্ষেপণাস্ত্র তথা নানা ধরনের মিসাইল ও রকেট একটি দেশের শক্তির প্রতিনিধিত্ব করে। তাই বাংলাদেশও বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে নানা ধরনের মিসাইল। এছাড়া বাংলাদেশ শীঘ্রই কয়েক রকম ক্ষেপণাস্ত্র বানানো শুরু করতে যাচ্ছে। আসুন দেখে নেই বাংলাদেশের হাতে কি কি মিসাইল রয়েছে এবং ভবিষ্যতের বাংলাদেশে কি কি ক্ষেপণাস্ত্র তৈরি হবে ও ক্রয় করা হবে। এখন পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা সবচেয়ে দূরপাল্লার মিসাইল হলো ইতালির তৈরি অটোম্যাট MK2 ব্লক 4 এন্টিশিপ মিসাইল। 770 কেজি ওজনের এই মিসাইলটি প্রতি ঘন্টায় 1100 কিলোমিটার গতিতে 210 কেজি ওজনের ওয়ারহেড বহন করে 220 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম। 2007 সালে সর্বপ্রথম এই মিসাইলগুলো সার্ভিসে আসে। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ BNS বঙ্গবন্ধু 8টি অটোম্যাট MK2 ব্লক 4 মিসাইল বহন করে। এই রকম এক একটি মিসাইলের মূল্য 5 কোটি টাকা। বাংলাদেশের সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা দ্বিতীয় সর্বোচ্চ পাল্লার মিসাইল হল চীনের তৈরি C802A এন্টিশিপ মিসাইল। এই মিসাইলটি প্রতি ঘন্টায় 1100 কিলোমিটার গতিতে 190 কেজি ওজনের ওয়ারহেড বহন করে 190 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনীর হাতে অজানা সংখ্যক C802A মিসাইল রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা তৃতীয় সর্বোচ্চ পাল্লার মিসাইল হল চীনের তৈরি SY-1 এন্টিশিপ মিসাইল। 2095 কেজি ওজনের এই মিসাইলটি প্রতি ঘন্টায় 980 কিলোমিটার গতিতে 513 কেজি ওজনের ওয়ারহেড বহন করে 150 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনী মূলত HY-1, HY-2 এবং SY-1A ভার্সনের মিসাইলগুলো ব্যবহার করে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে অজানা সংখ্যক SY-1 মিসাইল রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে WS-22A রকেট সিস্টেম। এটি এক ধরনের গাইডেড রকেট সিস্টেম। বাংলাদেশ চীন থেকে 90টি WS-22A MLRS সিস্টেম ক্রয় করেছে। ইতিমধ্যে 72টি সিস্টেম ডেলিভারি দিয়েছে। প্রতিটি সিস্টেমে 80টি লঞ্চারে 80টি 122 মিলিমিটার গাইডেড রকেট থাকে, যা 47 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে সক্ষম। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF-এ এই সিস্টেমের রকেটগুলো বানানো হবে। শত্রুর ঘাঁটিতে বৃষ্টির মতো হামলে পড়া এবং দ্রুত শত্রু ঘাঁটিকে ধ্বংস করে দেয়াই এই সিস্টেমের প্রধান কাজ। বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে চাইনিজ টাইপ 90 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এর রেঞ্জ 40 কিলোমিটার। বাংলাদেশের হাতে 16টির বেশি এই সিস্টেম রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর হতে রয়েছে চীনের তৈরি C704 এন্টিশিপ মিসাইল। 320 কেজি ওজনের এই মিসাইলটি হাই সাবসোনিক গতিতে 130 কেজি ওজনের ওয়ারহেড বহন করে 35 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলটি বাংলাদেশ নৌবাহিনী তাদের ক্যাসেল ক্লাস করভেট এবং দুর্জয় ক্লাস LPCতে ব্যবহার করে থাকে। বাংলাদেশ এই বছর থেকেই এই মিসাইলের দেশীয় প্রোডাকশন শুরু করবে বলে শোনা যাচ্ছে। এই মিসাইলের শিপ বেসড কোস্টাল ডিফেন্স এমনকি এয়ার লঞ্চড ভার্সনও আছে। বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমান দুইটি C704 ASHM বহন করতে পারে, যদিও বাংলাদেশ সেই সিস্টেম ইন্টিগ্রেট করেনি। বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে পাকিস্তানের তৈরি KRL 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এর রেঞ্জ 21 কিলোমিটার। বাংলাদেশের হাতে অজানা সংখ্যক এই সিস্টেম রয়েছে। বাংলাদেশ সসামরিক বাহিনীর হাতে রয়েছে চীনের তৈরি FM-90 শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, যা মূলত বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর পাশাপাশি 2017 সালের শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কার্যকরভাবে FM-90 সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম অপারেটিং করে যাচ্ছে। এটি নিশ্চিতভাবে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় দিবারাত্রি একাধারে স্বল্প উচ্চতায় আক্রমণকারী বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ক্রুজ মিসাইলকে কার্যকরভাবে প্রতিহত করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে 2 রেজিমেন্ট FM-90 এবং আরও অর্ডার করা হয়েছে।
বাংলাদেশ এয়ারফোর্সের হাতে রয়েছে 5 ব্যাটারি। এছাড়া নৌবাহিনীর হাতেও এই সিস্টেম রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে FL-3000 মিসাইল। এটি এক ধরনের ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। মার্কিন রোলিং এয়ারফ্রেম মিসাইলের অনুকরণে এটি বানানো হয়েছে। প্রায় 1.85 মিটার লম্বা এবং 90 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট এই মিসাইলের ওজন 20 কেজি। এটি 3 কেজি ওয়ারহেড বহন করে। এই মিসাইল শব্দের চেয়ে দ্বিগুণ বেশি দ্রুত গতিতে 10 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। শত্রুপক্ষের মিসাইল আপনার উপর হামলা করতে আসলে আপনাকে জাস্ট এই মিসাইলটি নিক্ষেপ করতে হবে। তখন এই মিসাইলটি উড়ে গিয়ে শত্রুর মিসাইলের সাথে মুখোমুখি ধাক্কা লাগিয়ে বিস্ফোরিত হবে। ফলস্বরূপ শত্রুর মিসাইল আপনার উপর হামলা করার আগে আকাশেই ধ্বংস হয়ে যাবে। এছাড়া নিচু দিয়ে উড়ে আসা এয়ারক্রাফট ধ্বংসেও এটি ব্যবহার করা যায়। সুখবর হলো বাংলাদেশে এই FL-3000N SAM বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং চীন থেকে এর TOT নেবার চেষ্টা করা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই এই মিসাইল তৈরির প্রাথমিক কাজ শুরু হবে। BSC-তে বানানো হবে এর শিকার এবং গাইডেন্স সিস্টেম, আর BOF-এ বাকি মিসাইলের কাঠামো এবং মিসাইল তৈরি করা হবে। বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে চাইনিজ টাইপ 82 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এর রেঞ্জ 10 কিলোমিটারের বেশি। বাংলাদেশের হাতে 6টির বেশি এই সিস্টেম রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে FN-16 মিসাইল। এটি চীনের তৈরি কাঁধে বহনযোগ্য মিসাইল। বাংলাদেশ প্রযুক্তি সহ এই মিসাইল ক্রয় করেছে। এটি শিকার ও গাইডেন্স সিস্টেম BSC-তে বানানো হবে এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় মিসাইল অ্যাসেম্বল করা হবে। এটি জ্যামিং রেসিস্ট্যান্ট ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল। ছোটখাটো সাজোয়া যান, নৌযান কিংবা হেলিকপ্টারে বেশ সহজে স্থাপন করা যায়। সাধারণত নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার, ড্রোন ও এয়ারক্রাফট ধ্বংস করতে এটি ব্যবহৃত হয়। এই মিসাইলটি সর্বোচ্চ 3.8 কিলোমিটার উচ্চতায় 6 কিলোমিটার দূরের এয়ারক্রাফটকে ধ্বংস করতে পারে। বাংলাদেশের হাতে রয়েছে QW-2 ম্যানপার্স। এই মিসাইলের রেঞ্জ 6 কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের হাতে 250টি QW-2 ম্যানপার্স রয়েছে। বাংলাদেশের হাতে রয়েছে রাশিয়ার তৈরি মেটিস MI এন্টি ট্যাঙ্ক মিসাইল। এটি 2 কিলোমিটার দূরের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশের হাতে মোট 1200টি মেটিস MI এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে। বাংলাদেশের হাতে রয়েছে চীনের তৈরি রেড অ্যারো 8 এন্টি ট্যাঙ্ক মিসাইল। এটি 4 কিলোমিটার দূরের যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশের হাতে মোট 344টি রেড অ্যারো 8 এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে। ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইলকে অন্য সব মিসাইলের রাজা বলা যায়, কারণ মিসাইলের মাঝে এটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। বাংলাদেশও এ ধরনের মিসাইল বানাতে আগ্রহী। এক্ষেত্রে চীন, ইউক্রেন অথবা তুরস্কের সহায়তা নেওয়া যেতে পারে।